প্রকাশ নামে এক কৃষকের এক গাধা ছিল। সেই গাধা দিয়ে সে একসময় প্রচুর চাষবাস করত, কিন্তু এখন আর সেই রকমভাবে সে গাধাটিকে কাজে লাগায় না, কারণ গাধাটি এখন অনেক বুড়ো হয়ে গেছে। একদিন প্রকাশ দেখল যে রাত হতে চললেও তার গাধাটি এখনো বাড়ি ফিরছে না, কিন্তু সে এতে বিন্দুমাত্র বিচলিত হলো না, কারণ বুড়ো গাধা এমনিতেও ওটা আর কোনো কাজের না, সারাদিন শুধু থই থই করে বেড়ায়। পরের দিন সকালে প্রকাশ তার গাধাটিকে খুঁজতে গেল। তার কানে বনের ভিতর থেকে গাধার চিৎকারের আওয়াজ এলো। সে গিয়ে দেখল তার গাধাটি একটি অগভীর কুয়োতে পড়ে গেছে, কিন্তু কিছুতেই সে কুয়ো থেকে উঠতে পারছে না। গাধাটিকে কুয়ো থেকে টেনে তোলার বদলে প্রকাশ একটি কোদাল নিয়ে এসে কুয়োতে মাটি ফেলতে লাগলো। তার কথা হলো, এমনিতেই গাধাটি বুড়ো হয়ে গেছে, এটা কোনো কাজের না, শুধু শুধু খাবার খায়, আর তাছাড়া এটি আর কিছুদিন পরেই মারা যাবে। তখন আবার এটাকে তুলে নিয়ে এসে তো মাটি দিতেই হবে, তার চেয়ে বরং এটাকে এখানেই পুঁতে দেওয়া ভালো, বেশি খাটুনি করতেও হবে না, ওটা এখানেই মারা যাবে। তো এই ভেবে সে কুয়োতে গাধাটির উপরে মাটি ফেলতে লাগলো। গাধা বলে কি তার বুদ্ধিশুদ্ধি নেই? প্রকাশ একদিকে মুখ করে কুয়োতে মাটি ফেলেই যাচ্ছে। যখন তার মনে হলো কুয়োটি ভরে গেছে, তখন সে কুয়োর দিকে তাকিয়ে দেখল গাধাটি মাটির উপরে দাঁড়িয়ে আছে। আসলে প্রকাশ যখন গাধাটির শরীরের উপর মাটি ফেলছিল, তখন গাধাটি গা ঝাড়ি দিয়ে সেই মাটি ফেলে দিতে থাকে। এতে করে মাটি ধীরে ধীরে কুয়োতে জমা হতে থাকে, কুয়োটি বন্ধ হতে থাকে, আর এভাবেই গাধাটি উপরে উঠে যায়। বন্ধুরা, এর থেকে শিক্ষণীয় নীতি কথা হলো, আপনি মানুষের যতই উপকার করুন না কেন, প্রয়োজন শেষ হলে তারাই আপনাকে ত্যাগ করতে চাইবে, আপনাকে দূরে সরিয়ে দিতে চাইবে, হতেও পারে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতেও সে দ্বিধাবোধ করবে না। এমন অবস্থায় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এদের থেকে দূরে সরে যাওয়াই মঙ্গল। এই স্বার্থের পৃথিবীতে উপকার বলে কিছুই হয় না। ততক্ষণই আপনি প্রিয়জন থাকবেন যতক্ষণ না প্রয়োজন শেষ হবে।